নমস্কার সুশান্ত বাবু। নমস্কার, নমস্কার। যেটা ট্রেন্ড এবং ইতিমধ্যেই আপনি দীর্ঘদিন বেশ কয়েক মাস ধরেই পশ্চিমবঙ্গের নির্বাচনী কাজে ব্যস্ত ছিলেন এবং বিজেপির তাহলে স্বপ্ন পূরণের পথে বাংলা দখল, কি বলবেন তার প্রতিক্রিয়ায়? এই জয় গোটা ভারতবর্ষের জয়, এই জয় গোটা পশ্চিমবাংলাবাসীর জয়। যেই ট্রেন্ডিং এ যাচ্ছে, ভারতীয় জনতা পার্টি অ্যাবসলিউট মেজরিটি পেয়ে সরকার গঠন করবে এবং সত্যি আমরা আবেগপ্রবণ হয়ে যাই। 2018 সনেও ত্রিপুরা রাজ্যে সেম একটা পরিস্থিতি ছিল, আমরা সরকার পরিবর্তন করেছিলাম। 2026-এর সন্ধিক্ষণে আমরা একটা ঐতিহাসিক মুহূর্তের সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি এবং প্রায় 4-5 মাস যাবৎ পশ্চিমবাংলায় কাজ করছি। পার্টির সুযোগ দিয়েছে কাজ করার, পার্টিকেও ধন্যবাদ জানাই। এবং বিশালগড়ের মানুষ সঙ্গে আমি সঠিকভাবে সময় দিতে পারিনি, বিশালগড়ের মানুষ আমাকে সেই সুযোগটুকু করে দিয়েছে যেন পশ্চিমবঙ্গের মানুষের জন্য কাজ করতে পারি, সংগঠনের জন্য যেন কাজ করতে পারি। সর্বোপরি একটাই কথা, আজকে আবেগপ্রবণ আমরা সবাই। এই জয় মানে যেই জয়ের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, এই জয় মানে পশ্চিমবাংলাকে রক্ষা করার জয়। শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার হবে, সেই দিশায় ট্রেন্ডিং চলছে এবং মানুষ মন ভরে বিজেপিকে ভোট দিয়েছে, সেটাই কিন্তু এই পর্যায়ে পরিলক্ষিত হচ্ছে। বিভিন্ন রাজ্যে বিজেপির জয় আসছে, পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যেও ধর্মনগরে যে উপনির্বাচন, ইতিমধ্যেই আমাদের কাছে যে খবর, গত বিধানসভা নির্বাচনের তুলনায় অনেক বেশি ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী ইতিমধ্যেই জয়ের দোরগোড়ায়, কি বলবেন তার প্রতিক্রিয়া? প্রায় 5 থেকে 10 হাজারের মার্জিনে আমাদের বিজেপি প্রার্থী জয় হবে এবং জোহরবাবুর সঙ্গে কালকেও কথা হয়েছে, সম্ভবত সেই ব্যবধান আরো অনেক বাড়বে এবং ধর্মনগরবাসীর জন্য বিগত দিনে আমাদের সকলের শ্রদ্ধা, যিনি এখন এই পৃথিবীতে নেই, স্বর্গীয় বিশ্ববন্ধু সেন যতটুকু ছেড়ে গিয়েছিল সেইখান থেকে জোহরবাবু কাজ শুরু করবে এবং যেইভাবে বিজেপি প্রত্যেকটা জায়গায় কাজ করছে, ধর্মনগরেও সেই নিরিখেই জনতার সেবা আমাদের যিনি জয়ী হবেন ভাবি বিধায়ক উনি করবেন। আরেকটা কথা সুশান্তবাবু, যেটা কেরলে বামপন্থীরা পরাজিত হওয়ার পথে এবং আপনি যুব মোর্চা ত্রিপুরা রাজ্য সভাপতি, ধর্মনগরের নির্বাচনের যে ফলাফল বেরিয়ে আসছে সেখানেও কিন্তু বামেরা তৃতীয় অবস্থানে, কংগ্রেস দ্বিতীয় অবস্থানে। সেই জায়গায় কি বলবেন, মানে বামেরা ত্রিপুরা রাজ্যে দিনে দিনে কি আরো বেশি ক্ষয়িষ্ণু হচ্ছে সারা ভারতবর্ষের মতোই? না, আগামী দিনে তো বাম সারা ভারতবর্ষে লড়াই করবে নোটার সঙ্গে, সেটা প্রমাণ হয়ে গেছে এবং ওনাদের বিচারধারাকে মানুষ বয়কট করেছে, ওনাদের বিচারধারাকে মানুষ রিজেক্ট করেছে। এটা ভোটের রেজাল্টেই ট্রেন্ডিং এ প্রমাণিত হচ্ছে। ধর্মনগর, বিশেষ করে আপনি দীর্ঘদিন ধরে ধর্মনগরে বিশেষভাবে কাজ করেছিলেন যুব মোর্চার সভাপতি হিসাবে, সেখানে সিপিএম এর একটা ঘাঁটি বলে তারা দাবি করত, কিন্তু সেই জায়গায় যেভাবে তৃতীয় অবস্থাতে যাচ্ছে, সেটাকে আপনি কিভাবে দেখছেন আগামী রাজ্য রাজনীতি? বরাবরই দাবি করে থাকে, বাস্তবের সঙ্গে সিপিএম এর কোনো মিল নেই। অদ্ভুত চিন্তাধারা সিপিএম এর, তো এই অদ্ভুত চিন্তাধারার জন্য মানুষ রিজেক্ট করছে এবং আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, আমরা মানুষের জন্য কাজ করছি এবং প্রত্যেকটা বেশিরভাগ রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হয়েছে এবং এই যেই সরকার মানুষের জন্য কাজ করছে, সেন্ট্রাল এবং রাজ্য মিলে ডাবল ইঞ্জিনের সরকার বিভিন্ন রাজ্যে কাজ করছে। এবার পশ্চিমবাংলায়ও ডাবল ইঞ্জিনের সরকার মানুষকে সঠিক নাগরিক পরিষেবা দেবে। ধন্যবাদ সুশান্ত।